হ্যালো সবাই, তো আজকে আবার আমি হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো এটা নিরামিষও হয়, মানে ছোলা নারকেল কুড়ো দিয়ে, সেটাও খেতে দারুণ লাগে। তবে যেহেতু ইলিশ মাছের সিজন, সেই জন্য আমি এটাকে ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি। তো চলো রেসিপিটা স্টার্ট করি। দেখো কচুগুলো কিন্তু যেহেতু সময় কম, আমি আগে থেকেই ভালো করে কেটে রেখেছি। তবুও আমি দুটো গোটা রেখেছি, যেইগুলো কিভাবে কাটতে হয় সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো বঁটি বা ছুরির সাহায্যে প্রথমে কচুর গায়ের এই যে ছাল বা আঁশটা আছে, সেটাকে কিন্তু এইভাবে তুলে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। তারপর এইগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপরে এইদিকে দেখো আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নুন আর হলুদ ভালো করে এবার মাখিয়ে নেব। তো রেসিপিটা তোমরা যারা এখনও ট্রাই করোনি তারা অবশ্যই একবার ট্রাই করো। এরপর কচুগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো কচুগুলোর মধ্যে যেহেতু আমি এটা সিদ্ধ করে নেব, সেই জন্য এখানে 1 লিটারের মতো জল দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো আর নুন দিলে কি হবে, কচুর মধ্যে যদি কোনো জার্মস বা নোংরা কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু বার হয়ে যাবে। তারপর এটাকে আমি চাপা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম। তো কচুগুলো সেদ্ধ হয়ে যাবার পর আমি কিন্তু ওইদিকে কচুগুলো জল ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ ভালো করে উল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর মাছ ভাজার মাথাগুলোকে আমি তুলে নিলাম, আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিছুটা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকে ভালো করে তেলের সাথে মিক্সড করে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর রঙের জন্য 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে এখানে শুকনো মানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, তবে আমি গুঁড়ো লঙ্কা কোনো রান্নায় বেশি ইউজ করি না। তারপর জল ঝরিয়ে রাখা কচুগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, যেহেতু নুন দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের মতো চিনি। তারপর সব কিছুকে আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা নিরামিষেও দিতে পারো, আমিষেও দিতে পারো, এটা তোমাদের একদম পছন্দের ব্যাপার। আমার যেহেতু ভালো লাগে সেই জন্য আমি এখানে ছোলাটা দিয়েছি। আর এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ইলিশ মাছের যে ভেজে রাখা মাথাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর সব কিছুকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1.5 কাপ থেকে 2 কাপের মতো জল দিয়ে 5 মিনিটের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। তো যেহেতু ছোলা আছে, সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, সেই জন্য কিন্তু আমি এখানে জলটা দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে রান্না করছি। তো 5 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। তো এরপর দেখো জলটা অনেকটাই মরে গেছে, আমি এটাকে আর একটু শুকনো শুকনো করে নেব। তো দেখো একদম শুকনো হয়ে গেছে, আর একদম কিন্তু রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আজ এই পর্যন্তই, আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, টাটা, বাই।